Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. ইংলিশ সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে একটি কারেন্ট টপিক নিয়ে প্যারাগ্রাফ আলোচনা করব, সেটি হচ্ছে ওয়ার্নার ল্যান্ডস্লাইডস। চলো শুরু করা যাক। ডিভাস্টেটিং ওয়ার্নার ল্যান্ডস্লাইডস. Landslides are natural phenomena occurred in mountainous regions with steep slopes causing rocks, boulders, loose mud, soil and debris roll down the slopes, gathering momentum. ভূমিধস হলো এমন একটি প্রাকৃতিক বিপর্যয় যেখানে পাহাড়ি এলাকায় খাড়া ঢালে বড় বড় পাথর, মাটি এবং বিভিন্ন ভগ্নপ্রাপ্ত জিনিস নিচের দিকে প্রচণ্ড গতিতে নামতে শুরু করে। A series of landslides occur at Punjirimattam, Mundakkai, Churalamala, Attamala, Mepaddi and Kunhom villages in Vaithiri Taluk of Wayanad district, Kerala, India in the early hours of 13th July 2024. 30শে জুলাই 2024 একদম প্রথম সময়ের দিকগুলি দিনের আলো শুরু হওয়ার আগেই ভারতের কেরালার ওয়ায়নাড ডিস্ট্রিক্ট বা জেলার অন্তর্গত ভাইতিরি তালুকে পুঞ্জিরিমাত্তম, মুন্দাক্কাই, চুরালমালা, আত্তামালা, মেপাড্ডি আর কুনহোম গ্রামগুলিতে একাধিক ভূমিধসের বিপর্যয় নেমে আসে। Triggered by heavy rains, these landslides caused hillsides to collapse, sending torrents of mud, water and boulders crashing down into the affected areas. প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে ভূমিধস হওয়ার জন্য পাহাড়ের ওপরের অংশ ভেঙে পড়ে এবং যার ফলে কাদা, জল এবং বড় বড় পাথর দুর্বার গতিতে নিচের ঢাল বরাবর নামতে থাকে। The disaster stands as one of the deadliest in Kerala's history, with reports of at least 433 fatalities, over 397 injuries, and more than 130 people missing. এই দুর্ঘটনাটি কেরালার ইতিহাসে সবথেকে সাংঘাতিক বিপর্যয়, যেখানে প্রায় 433 জন মানুষ মারা গেছেন, 397 মানুষ আহত হয়েছেন এবং 130-এর ওপর বেশি মানুষ নিখোঁজ। Wayanad, a hilly district located in the western Ghats mountain range, is prone to landslides during monsoon season. ওয়ায়ানাড, যেটি হচ্ছে একটি পাহাড়ি জেলা, ওয়েস্টার্ন বা পশ্চিম ঘাট পর্বতমালার উপর অবস্থিত এবং এটি বর্ষার সময় ভূমিধসের কবলে প্রায়ই পড়ে। Numerous streams and two rivers, Iruvanzi Puzza and Chaliyar, often carry
a substantial volume of water during the monsoon in this region. অসংখ্য ছোট নদী এবং দুটি বড় নদী যার নাম ইরুভানজিপুজা আর চালিয়ার, এরা বর্ষার সময় প্রচুর পরিমাণ জল এই এলাকায় বয়ে নিয়ে আসে। This place experienced torrential rains accumulating 570 millimeters within 48 hours prior to the event. এই দুর্ঘটনার 48 ঘন্টা পূর্বে 570 মিলিমিটারের মতো অবিরাম বৃষ্টিপাত এই এলাকায় হয়েছিল। Around 2:17 a.m. a landslide struck near the origin of Iruvanzipuza river between the villages of Punjurimattam and Mundakki, sweeping away both villages. প্রায় 2:17 সময় একটি ভূমিধস যেটি ইরুভানজিপুজা রিভার থেকে উদ্গত হয়েছিল, যা পুঞ্জিরিমাট্টম ও মুন্দাক্কি এই দুটো গ্রামকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। Several landslides took place after that. এরপরেও একাধিক ভূমিধস কাছাকাছি এলাকায় হয়েছিল। Most of the victims were workers on tea and cardamom estates in the region, likely asleep in their makeshift tents. বেশিরভাগ আক্রান্ত মানুষেরা ছিল এই এলাকার চা এবং এলাচ শিল্পের কর্মী, যারা সেই সময় তাদের অস্থায়ী তাঁবুতে শুয়েছিল। More than 1,500 residential houses, 100 other buildings including schools, dispensary, etc. destroyed. প্রায় 1,500-এর বেশি বসতবাড়ি এবং 100-টিরও বেশি অন্যান্য বাড়ি যেমন বিদ্যালয়, ডাক্তারখানা ইত্যাদি ভেঙে পড়েছে। The Indian Army, Kerala's State Disaster Management Authority and other organizations participated in rescue operation. ভারতীয় সেনাবাহিনী, কেরালার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও অন্যান্য সংস্থা উদ্ধার কার্যে অংশগ্রহণ করেছিল। Resources such as medical teams, JCBs, tractors, etc. were allocated for the operations. এই উদ্ধার কার্যটি সম্পাদন করার জন্য বিভিন্ন মেডিকেল টিম, জেসিবি, ট্রাক্টর ইত্যাদি ব্যবস্থা করা হয়েছিল। The Kerala government set up 45 relief camps in the Wayanad district, accommodating over 4,000 people. কেরালা গভর্নমেন্ট প্রায় 45টি রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করেছিল, যাতে প্রায় 4,000 মানুষ আশ্রয় পেয়েছিল। Numerous volunteers from various organizations and states registered themselves to assist in the relief efforts. উদ্ধার কার্যে সাহায্য করার জন্য অসংখ্য স্বেচ্ছাসেবী এই সময় অংশগ্রহণ করেছিল। The landslides are among several extreme weather events that have occurred in India in recent years. গত কয়েক বছরে আমাদের দেশে ভূমিধস বিভিন্ন জায়গায় প্রায়শই দেখা যাচ্ছে।
unauthorized changes of land uses, deforestation, haphazard infrastructure, and other unscientific constructions were the cause of large human and property loss. ভূপ্রকৃতির পরিবর্তনের চেষ্টা করা, গাছ কাটা এবং অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে বাড়ি বা বিল্ডিং তৈরি করার জন্য অসংখ্য মানুষ এবং সম্পদের নষ্ট হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।